সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই নিখিল বিশ্বের একমাত্র অধিপতি আমাদের সৃষ্টিকর্তা আমাদের মাবুদ সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। প্রত্যেকেই বলুন কালেমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। তারপরে পরেই মানবতার মহান নেতা সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতাল লিল আলামিন মক্কার দুলাল আমিনার লাল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের পরিচিত মুখ, আমি বেশি কিছু বলতে চাইছি না। আমাদের আমন্ত্রিত বক্তাগণ চলে এসেছেন, তবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করেছি। সংক্ষেপে কয়েকটি কথা। খুব পরিচিত আয়াত, অনেকেই পড়েন। রোজার মাস এলে আমরা এই আয়াতের সঙ্গে পরিচিত হই, কিন্তু এই আয়াতের কি শিক্ষা, এই আয়াতের কি উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে এই মেসেজ বিশ্বের মুসলমানদেরকে দিয়েছেন, সেইটা বিশ্ববাসী সেই মতো উপলব্ধি করতে পারে না এবং তার বাস্তবায়ন ঘটাতে সক্ষম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা যারা আমার প্রতি ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, পূর্ববর্তী উম্মতের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূলত যারা ঈমানদার তাদেরকেই সম্বোধন করে বলছেন। এখানে ইয়া আইয়ুহান নাস বলছেন না, ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন যে ঈমানদার যারা তাদের উপরে রোজাকে ফরজ করা হচ্ছে। ঈমানদার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা কি ঈমানদার? তারা ঈমানদার? বলেন, একটু জবাব দেন। তারা নিশ্চয়ই ঈমানদার নন। ঈমানদার যে হবে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। ঈমানদার যে হবে তার দ্বারা কোনো অন্যায় হবে না। ঈমানদার যে হবে সে সুদ খাবে না। ঈমানদার যে হবে সে মানুষকে ঠকাবে না। ঈমানদার যে হবে সে তোলাবাজি করবে না। ঈমানদার যে হবে সে গোষ্ঠীতে লোন নেবে না, সুদের উপরে টাকা নেবে না। ঈমানদার যে হবে নানান ধরনের যে অশ্লীলতা, সেই অশ্লীলতা থেকে দূরে থাকবে। ঈমানদার যে হবে পৃথিবীর যে বিনোদন, যে অশ্লীলতা, যে বেহায়াপনা, তারপরে এই যে আধুনিকতা, সেই আধুনিকতায় গা ভাসিয়ে দিয়ে তার ঈমানকে, তার পরকালকে শেষ করবে না। ঈমানদার সেই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তাদের উপরে, এবং সেই ঈমানদার যার বিশ্বাস থাকবে আল্লাহর উপরে, রাসূলের উপরে, পরকালের উপরে, ভাগ্যের ভালো মন্দের উপরে, তারপরে আসমানি কিতাবের উপরে, নবী রাসূলের উপরে, জান্নাত জাহান্নামের উপরে যার বিশ্বাস থাকবে সেই হবে ঈমানদার। আর এই সমস্ত বিষয়ের প্রতি যাদের বিশ্বাস থাকবে তারা কখনো নামাজকে বাদ দিতে পারবে না, তারা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারবে না, তারা কখনো ইসলাম বহির্ভূত কাজ, ইসলাম যে কাজে অনুমোদন দেয় না সেই কাজ তারা করতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই রমজানের মধ্যে দিয়ে তোমরা কি হবে? মুত্তাকি হবে। তোমরা ঈমানদার তো আছো, আরো গুড, বেটার, বেস্ট আমরা জানি ডিগ্রি ইংরেজিতে। গুড ভালো, বেটার তার চেয়ে ভালো, আর বেস্ট তার চেয়ে ভালো। তো আমরা তো ঈমানদার আছি। যখন আমাদের উপরে এই রোজা, এই সোয়াম একটি মাস আমরা পালন করব, এর মধ্যে দিয়ে আমাদের নানান ধরনের যে আমাদের অভ্যাস, আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের চলার পথে থাকে, সেগুলা থেকে আমরা আস্তে আস্তে বাঁচতে পারবো। যারা বিড়ি খায়
12 থেকে 14 ঘন্টা বিড়ি না খেয়ে থাকে, থাকে কি থাকে না? না বিড়ি খায় রোজার মধ্যে? খায় না। তো রোজার এটা শিক্ষা যে 12-14 ঘন্টা তুমি যেমন বিড়ি খাওনি, তাহলে বাকি 6 ঘন্টা তুমি না খেয়ে থাকতে পারবে, 6 বা 8 ঘন্টা। তাহলে এখান থেকে একটা ট্রেনিং তৈরি হচ্ছে। তাহলে যে ইমানদার, সে যদি বিড়ি কোনো কারণে খেয়ে থাকে, ভুল করে থাকে, তাহলে কি করবে? সে আস্তে আস্তে বিড়ি খাওয়াটা বন্ধ করে দেবে। রোজার দুটো খুব ভাইটাল শিক্ষা আছে, তার মধ্যে একটা হচ্ছে পানাহার থেকে বিরত থাকা, আর আরেকটা হচ্ছে যৌন সংভোগ থেকে বিরত থাকা। রোজার দুটো একটা মেন পয়েন্ট বলা যায়, দুটো মেন পয়েন্ট। তো পানাহার বলতে আমরা একেবারে সেই যখন থেকে শুবে সাদিক শুরু হয়েছে, সাহারি করেছি, তখন থেকে মাগরিবের আজান পর্যন্ত আমরা কিন্তু পানাহার থেকে বিরত থাকছি। আচ্ছা, বাড়িতে আপনাদের যে হালাল খাবারগুলো আছে, ফ্রিজে ফল আছে, মিষ্টি আছে, মাংস আছে, বিরিয়ানি আছে, এই খাবারগুলো হালাল না হারাম বলেন তো একটু? হালাল তো নাকি? এই খাবারগুলো হালাল তো? তাহলে এই খাবারগুলা হালাল, অথচ আপনার বাড়িতে আছে, তারপরে আল্লাহ কি বলছে? এই হালাল খাবারটা খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? তুমি আমার বিধান পালন করছো সেই কারণে। তাহলে তুমি কিভাবে ট্রেনিং নিচ্ছ? একবারে শুবে সাদিক থেকে শুরু করে, একেবারে সাহারি খাওয়া থেকে শুরু করে মাগরিবের ইফতার করা পর্যন্ত এই 12 থেকে 14 ঘন্টা তোমার হালাল খাবার তুমি খেলে না। তুমি এই মাসে যেমন ট্রেনিং নিলে হালাল খাবার খেলে না, হালাল খাবার খাওয়া থেকে বিরত থাকলে, অনুরূপ ভাবে এই ট্রেনিংটা নিয়ে অন্য মাসে তুমি হারাম খাবার থেকে বিরত থাকবে। এই মাসে যেমন হালাল খাবার খাওয়া হারাম, রোজার মাসে হারাম তো? হালাল খাবার দিনের বেলায় খাওয়া হারাম, আর হারাম তো হারামই। তাহলে হালাল খাবার দিয়ে আল্লাহ ট্রেনিং দিচ্ছেন যে হালাল খাবার এই মাসে খাওয়া যাবে না, হারাম। অনুরূপ ভাবে এই ট্রেনিংটা নিয়ে তুমি বাকি যে 11টা মাস, সেই 11টা মাসে হারাম খাবার খাওয়া যাবে না। বিড়ি খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, হারাম ইনকাম দিয়ে চাল কিনে খাওয়া যাবে না, ফল কিনে খাওয়া যাবে না, মিষ্টি কিনে খাওয়া যাবে না। এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে দিচ্ছেন, আমরা যেন বেঁচে থাকতে পারি। কিন্তু সেটা হয় কি? যেমন ছিলাম আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, এরকম হয়ে যায়। মানে আমি যেমন ছিলাম রোজার আগে, আবার আমি তেমনি হয়ে যাব, মানে কোনো পরিবর্তন যেন আমার জীবনে না আসে, এই প্রতিজ্ঞা নিয়ে রোজা শুরু করি। আর ঈদ হয় মানে সব ঝেড়ে খুঁড়ে দিয়ে ঈদের মাঠে রেখে দিয়ে আমরা আবার যা ছিলাম তাই হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য তা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে ঈমানদারদেরকে আরো বেশি করে মুত্তাকি বানানো, আরো বেশি করে আল্লাহ ভীরু বানানো। আর একটা হচ্ছে যৌন সংসর্গ। পৃথিবীতে দুটো পাপ, এই দুটো জিনিসকে কেন্দ্র করে যত পাপ। একটা হচ্ছে খাবার, পেটে যেটা আমরা খাই, এটার কারণে যত হারাম ইনকাম, যত ধরনের যত কিছু হয়, কাউকে একচড় মারা অন্যায়ভাবে, তারপরে রিক্সাওয়ালার রিক্সা ভাড়া কম দেওয়া, এই নানান ধরনের যত রকমের মানে পাপ আছে, মোটামুটি এই পেটে খাওয়ার কারণে হয় একটা। আর দ্বিতীয় হচ্ছে মানে যৌন সংসর্গ বিষয়ক পাপ। পৃথিবীতে এই দুটো পাপ হচ্ছে মারাত্মক পাপ, ভয়ানক পাপ। আর এই দুটো পাপ থেকে বাঁচার শিক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মধ্যে দিচ্ছেন। আর একটা বলি, মানে যৌন সংসর্গের ব্যাপারটা কিরকম? জেনা করা হারাম, এটা একবারে কোরআনের ফায়সালা। যদি কেউ বিবাহিত লোক জেনা করে, নারী এবং পুরুষ, তাহলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাকে একেবারে পাথর দিয়ে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত লোক জেনা করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত দিয়ে 1 বছরের জন্য তাকে নির্বাসন দিতে হবে। এটা হচ্ছে জেনার শাস্তি। বাড়িতে আপনি যখন রোজা রাখলেন, এই যে ভোরে ভাত খাওয়া থেকে শুরু করে, অর্থাৎ সাহারি খাওয়া থেকে শুরু করে ইফতার পর্যন্ত, এই সময় আপনার বাড়িতে স্ত্রী আছে, স্ত্রী হালাল না হারাম? অবশ্যই হালাল তো নাকি? একটু কথা বলবেন। হালাল স্ত্রী। তাহলে হালাল স্ত্রীর কাছে রোজা করে যাওয়া যাবে? কেন যাওয়া যাবে না? মানে রোজার অবস্থায় যাওয়া হচ্ছে হারাম। আর এটা যদি কেউ যেয়ে ফেলে, তা এর পাপ অনেক বড়। সেদিকে আমি যাচ্ছি না, সময় কম, বক্তাকে বসিয়ে রেখে বলা হচ্ছে, তো যাওয়া যাবে না, হারাম। তাহলে এই 12 থেকে 14 ঘন্টা আমার বাড়িতে বা আপনার বাড়িতে বৈধ স্ত্রী আছে,
সেই স্ত্রীকে রেখে আপনি তাকে ব্যবহার করতে পারছেন না, তাহলে এটা একটা ট্রেনিং হচ্ছে, 12 থেকে 14 ঘন্টার একটা ট্রেনিং। তো এই ট্রেনিং নেওয়ার অর্থ এটাই, তুমি যেমন হালাল স্ত্রী 1 মাস ব্যবহার করনি, অনুরূপ ভাবে রোজার মাস ছাড়া, রোজার মাস এবং বাকি 11 মাস তোমাদের কাছে যখন হারাম স্ত্রী আসবে, হারাম পরনারী আসবে, তার সাথেও তোমরা জেনায় লিপ্ত হবে না। এটা হচ্ছে বড় শিক্ষা। আপনার বাড়িতে আছে, কেউ কিচ্ছু বলবে না, তারপরেও আপনি 12 থেকে 14 ঘন্টা বিরত থাকছেন। অনুরূপ ভাবে আপনাকে বিরত থাকতে হবে যখন কোন পরনারী আপনাকে অফার করবে, পরনারী আপনাকে প্রপোজ করবে, এই সব বিষয়ে সে কথা বলবে, তখন আপনাকে আল্লাহর ভয়ে সেখান থেকে বিরত থাকতে হবে। তো যাই হোক, আমরা চেষ্টা করব এই রোজার যে শিক্ষা, সেই শিক্ষা আমরা অর্জন করে আমাদের যে আগামী জীবন, আগামী 11টা মাস, আবার রমাজান, কে পাবো কে পাবো না আল্লাহ ভালো জানেন। কেউ বলতে পারবেন না যে আগামী রোজা আবার আমি পাবো। তাই আপনাদেরকে বলতে চাই, এই রোজার শিক্ষাটা আমরা যেন বাকি 11 মাস আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে যেন আমরা সেটা কাজে লাগাতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা কথা না বললেই নয়, সেটা বলে দিই, সেটা হচ্ছে এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আপনারা জানেন যে এই রাত্রে, অর্থাৎ এই শবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে বলা হচ্ছে যে এই মাসেই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে, এবং মানুষকে সঠিক রাস্তা দেখানোর জন্য স্পষ্ট নিদর্শন স্বরূপ কোরআনকে পাঠানো হয়েছে। তো এই মাস এমন এক বরকতময় মাস, যে মাসটা কোরআন নাজিলের কারণে বরকতময়, কোরআন নাজিলের কারণে সম্মানিত। এমন এক নবীর উপরে আমাদের এই কোরআন অবতীর্ণ করা হয়েছে, যে নবী এই কোরআনের কারণে সম্মানিত। আমরা মুসলমান, আমাদের উপরে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে, আমরা কোরআনের কারণে সম্মানিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমরা ছিলাম কৃতদাস, রাখাল, উটের রাখাল, শুধু কোরআনের কারণে আমরা সম্মানিত হয়েছি। আমরা গোটা বিশ্বের, সারা পৃথিবীর শাসনভার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দিয়েছেন শুধু কোরআনের কারণে। তো সেই কোরআন আমরা কতজন পড়লাম এই রোজার মাসে, আর কতজনই বা আমরা পড়তে জানি, এটা একটা প্রশ্নের মুখে। ভাই বন্ধুরা আমার, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, যারা কোরআন জানেন না পড়তে, তারা অবশ্যই কোরআন না পড়ে মৃত্যুবরণ করবেন না। তার কারণ ফজরের সুন্নাত খুব দামি সুন্নাত। আপনারা জানেন, উলামারা আলোচনা করেন যে খায়রুম মিনাদ দুনিয়া, পৃথিবীতে যা কিছু আছে ফজরের সুন্নতের যা মূল্য তার চেয়ে উত্তম। ফজরের সুন্নত পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। তারপরেও যদি আপনি ফজরের সুন্নাত ছেড়ে দেন, কিয়ামতের মাঠে ফজরের সুন্নাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না। তবে যদি আপনি কোরআন না পড়েন, কোরআন আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, বলবে ইয়া রব্বুল আলামিন, সে আমাকে তার বাড়িতে রেখেছিল, কিন্তু সে আমাকে পড়েনি। আল্লাহ তুমি আজকে তার ফায়সালা করো, তার বিচার করো। আর যদি আপনি কোরআন পাঠ করে যান, কোরআন পড়ে যান, তাহলে কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, বলবে আয় রব্বুল আলামিন, সে আমাকে রাত্রি জাগরণ করে পাঠ করেছে, তেলাওয়াত করেছে, তুমি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথ ছাড়বো না, তাকে আমি জাহান্নামে যেতে দেব না। এটা কোরআন সাক্ষী দেবে। ভাই বন্ধুরা আমার, সেই কোরআন না শিক্ষা করে একজন মুসলমানের বাচ্চার মৃত্যু হওয়া উচিত নয়। মসজিদে মক্তবে মৌলভী সাহেব আছে, ইমাম সাহেব আছে, তাদের কাছে শিখবেন। বহুত মাধ্যম আছে, আপনারা চেষ্টা করবেন শিখার। আমিও চেষ্টা করি ফজরের পরে পড়াই, আপনারা যেতে পারেন, বয়স্ক লোকরাও যেতে পারেন, কোনো সমস্যা নেই।
চেষ্টা করব আমরা, বা আপনাদের মসজিদের যে ইমাম সাহেব আছেন তার কাছেও আপনারা শিখবেন। কোরআন শিক্ষা ছাড়া কোনো গতি নাই। আজকে মুসলমানরা সারা পৃথিবীতে মার খাচ্ছে একটাই কারণ, এদের মধ্যে কোরআন নেই, এদের মধ্যে ইসলাম নেই, এদের মধ্যে শরীয়তের জ্ঞান নেই। সেই কারণে আজকে তারা মার খাচ্ছে, এটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে এই রোজার শিক্ষা অর্জন করে আমরা যেন 11টা মাস চলতে পারি, সে তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দান করো। আর আরেকটা যেন আমরা প্রত্যেকেই কোরআন পাঠ করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করো। প্রত্যেকেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।